আজকে গুড্ডুর মা আমাদের জন্য বড় একটা ইলিশ মাছ রান্না করবে। আমরা যেহেতু কয়েকদিন হয় গুড্ডুদের বাড়িতে এসেছি, আর আসার পর থেকেই তো গুড্ডুর মা এক মজার খাবার রান্না করে খাওয়াচ্ছে। ঠিক তেমনি একটা মজার খাবার রান্না করবে। আজকে ইলিশ মাছটা কিন্তু অনেক বড়, অনেক বেশি ফ্রেশ আর টাটকা ছিল। এখন কিন্তু বাজারে ভরপুর ইলিশ পাওয়া যাচ্ছে। বাজারে ভরপুর ইলিশ পাওয়া গেলেও ইলিশের দাম কিন্তু অনেক বেশি, যা কিনা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির হাতের নাগালের বাইরেই চলে যাচ্ছে। এই যে দেখুন, ইলিশ মাছটা কিন্তু যেমন লম্বা তেমন চওড়া, একদম চকচক করছে। গুড্ডুর মা ইলিশ মাছ কাটার জন্য থেকে বাইরে চলে আসছে। বাইরে বসে আজকে আমরা সবাই মিলে যা যা রান্না করব সবকিছু কাটাকাটি করে নেব। আজকে গুড্ডুর আম্মু, রাদিফের আম্মু আর হচ্ছে আমি মিলে একসাথে কাটাকাটি করে দিব। রাদিফের আম্মু বলছে দাও আমি মাছ কাটি। আমরা যখন সবাই একসাথে হই কিন্তু মিলেমিশেই কাজ করি। আবার যখন সবাই গল্প করি, সবাই কিন্তু একসাথে বসেই গল্প করি। মাছটা যেহেতু ভালোই বড় সরো ছিল, মাঝখান দিয়ে ফালি করে নিচ্ছে। পেটে কিন্তু ডিমও হয়েছিল। আর আমার কাছে ইলিশ মাছের চেয়ে ইলিশ মাছের ডিম খেতে বেশি ভালো লাগে। আমার মতো কে কে আছেন যাদের কিনা মাছের চেয়ে ইলিশ মাছের ডিম খেতে বেশি পছন্দ। মাছ কাটা তো শেষ, এখন মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। কাটার পরে ইলিশ মাছে 18টা পিস হয়েছে। ইনশাআল্লাহ আমাদের সবার এক বেলা হয়ে যাবে। মাছ তো কোটা দেওয়া হয়ে গেছে। এখন গুড্ডুর মা শুধু ওর ইচ্ছে মতো মাছটা রান্না করবে। আজকের ইলিশ মাছ কিন্তু সরিষা দিয়ে রান্না করবে। দাদু ইলিশ মাছ সরিষা দিয়ে খেতে চেয়েছে। সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য এখানে 2 ধরনের সরিষা নেওয়া হয়েছে। এই সরিষাগুলো কিন্তু একদমই তেতো না। সাথে নিয়েছে 3-4টা কাঁচা মরিচ। সরিষাগুলো এখন ভালো করে ব্লেন্ডার করে নিবে। চাইলে কিন্তু শিলপাটাও বেটে নেওয়া যায়। সরিষাগুলো কত সুন্দর ব্লেন্ড হয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমরা সব সময় সরিষা ইলিশ রান্না করার সময় ব্লেন্ড করার পর কিংবা পাটা দিয়ে বাটার পর এভাবেই ছাঁকনি দিয়ে ছেঁকে নেই। না হলে রান্না করার পর সরিষার গায়ে যে কালো কালো খোসা আছে ভালো লাগে না, একটু তেতো তেতো লাগে। আপনারা চাইলেও এভাবে ছেঁকে নিতে পারেন। কিন্তু সয়াবিন তেল দিয়ে আম্মু সরিষা ইলিশ রান্না করবে। এর জন্য দিয়ে দিচ্ছে কয়েকটা কালো জিরা। অনেকে অনেক ভাবে সরিষা ইলিশ রান্না করে। যেভাবে সরিষা ইলিশ রান্না করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। কালো জিরা যখন একটু ভাজা হয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ। 5-6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। দিয়ে ইলিশ মাছ রান্না করার সময় কিন্তু কোনো রকম আদা বাটা, রসুন বাটা, হচ্ছে জিরা বাটা গুলো দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করি না। গুলো দিলে ইলিশ মাছের ফ্লেভার নষ্ট হয়ে যায়, একদমই ভালো লাগে না। আর এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। মশলাটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যখন উপরে তেল ভেসে উঠবে, এরপর দিয়ে দিব হচ্ছে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে একটু সময় ধরে কষিয়ে নিয়েছে। দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। উপরে দিয়ে দিয়েছে কয়েকটা কাঁচা মরিচ। রান্নাটা যখন অর্ধেক পরিমাণ হয়ে আসবে, এরপর দিয়ে দিবে হচ্ছে ব্লেন্ডার করে রাখা সরিষা। দেওয়ার পর আর কিন্তু বেশি সময় ধরে রান্না করব না। সরিষা দেওয়ার পর বেশি সময় রান্না করলে কিন্তু তেতো হয়ে যায়, কিন্তু খেতে একদমই ভালো লাগে না। 5 মিনিটের মতো জাল করলেও হয়ে যাবে আমাদের সরিষা ইলিশ রান্না। কিন্তু গুড্ডুর মা পাতলা ঝোলে সরিষা ইলিশ রান্না করে দেখে বোঝা যাচ্ছে ইলিশ রান্নাটা আজকে কত বেশি মজা হয়েছে। সত্যি বলছি, খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। সবাই মিলে একসাথে খেতে বসেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।